নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন বইয়ের একটি কবিতা ব্যথার বাঁশি। লিখেছেন জসীমউদ্দিন। পল্লীকবি জসীমউদ্দিনের লেখা নকশিকাঁথার মাঠ অন্যতম জনপ্রিয় শোককাব্য। রূপাই ও সাজুর প্রণয়, বিরহের অসামান্য আখ্যানের এই কাব্যে রচিত হয়েছে। ব্যথার বাঁশি কবিতাংশটি নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত। ব্যথারবাসী কবিতাটি জসীমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ থেকে নেওয়া হয়েছে। এই কাব্যে রূপাই ও সাজুর গভীর প্রেম, বিচ্ছেদ এবং দুঃখের কাহিনী তুলে ধরা হয়েছে। তাদের ভালোবাসা ও বিরহের ঘটনা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে বর্ণনা করা হয়েছে। এই কবিতার নাম মূল গ্রন্থে ব্যথারবাসী ছিল না। নামকরণ পর্ষদেই অংশটির নাম ব্যথারবাসী লিখেছে। মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি, মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। এই পংক্তিতে কবি বলেছেন, মাঠের রাখালের মনের কষ্ট ও দুঃখ আমরা পুরোপুরি বুঝতে পারিনি। আমরা নিজের সুখ দুঃখের সঙ্গে মিলিয়ে তার অনুভূতি বোঝার চেষ্টা করি, কিন্তু তা ঠিকভাবে বোঝা সম্ভব হয় না, কারণ প্রত্যেক মানুষের জীবন, অভিজ্ঞতা ও অনুভূতি আলাদা। কবি বোঝাতে চেয়েছেন যে অন্যের মনের বেদনা সত্যিকার অর্থে উপলব্ধি করা খুবই কঠিন। আমাদের ব্যথা কেতাবেতে লেখা, পড়িলেই বোঝা যায়, যে লেখে বেদনারে বেবুঝ বাঁশিতে কেমনে দেখাবো তাই। এই পংক্তিতে কবি বলেছেন, আমাদের দুঃখ কষ্ট বইয়ে লেখা প্রকাশ করা যায়, তাই মানুষ পড়ে তা বুঝতে পারে, কিন্তু মাঠের রাখাল তার মনের বেদনা বাঁশির সুরে প্রকাশ করে, সেই সুরের ভাষা সবাই বুঝতে পারে না। বোঝাতে চেয়েছেন যে সব অনুভূতি কথায় বা লেখায় প্রকাশ করা যায় না। অনেক গভীর দুঃখ শুধু সুর বা অনুভূতির মাধ্যমে প্রকাশ পায়, যা উপলব্ধি করতে হলে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে, এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে। এই পংক্তিতে কবি বলেছেন, অনেক সাধারণ মানুষের দুঃখ কষ্ট যুগের পর যুগ শুধু তাদের বুকেই মধ্যে রয়ে গেছে, তারা নিজের কষ্ট প্রকাশ করতে পারেনি। আবার দেশের কবিরাও সেই মানুষের সব বেদনা ভাষায় বা লেখায় সম্পূর্ণভাবে তুলে ধরেননি। কবি বোঝাতে চেয়েছেন যে গ্রামের সাধারণ মানুষের জীবনের অনেক গভীর কষ্ট আজও অপ্রকাশিত থেকে গেছে। সে ব্যথাকে আমি কেমনে জানাবো, তবুও মাটিতে কান পেতে রহি কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ। এই পংক্তিতে কবি বলেছেন, সাধারণ মানুষের গভীর দুঃখ কষ্ট ভাষায় প্রকাশ করা খুবই কঠিন, তাই তিনি সেই বেদনা বোঝার জন্য মাটির কাছে মন দিয়ে শোনার চেষ্টা করেন। কবির বিশ্বাস, এই মাটির মধ্যেই গ্রামের মানুষের জীবন, সুখ দুঃখ ও অনুভূতির কথা লুকিয়ে আছে। যদি মন দিয়ে শোনা যায়, তবে মাটির প্রাণের কথা বা মানুষের অজানা বেদনা অনুভব করা সম্ভব। কবি বোঝাতে চেয়েছেন যে মানুষের প্রকৃত কষ্ট বুঝতে হলে শুধু চোখে দেখা বা কথায় শোনা যথেষ্ট নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। মোরা জানি খোঁজ বৃন্দাবনে ভগবান করে খেলা, রাজ রাজা বাদশাহ সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা। এই পংক্তিতে কবি বলেছেন, আমরা সাধারণত বৃন্দাবনে ভগবানের লীলার কাহিনী এবং রাজা বাদশার সুখ দুঃখের গল্প নিয়েই বেশি আলোচনা করি ও সাহিত্য রচনা করি, কিন্তু গ্রামের সাধারণ মানুষের জীবন, কষ্ট ও অনুভূতির কথা ততটা গুরুত্ব পায় না। কবি বোঝাতে চেয়েছেন যে সাহিত্যে শুধু রাজা বাদশাহ বা বিখ্যাত মানুষের গল্প নয়, সাধারণ মানুষের জীবনও সমান গুরুত্বপূর্ণ। পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলো হায়, যাহাদের কথা আধ বোঝা যায় আধ নেহে বোঝা যায়। এই পংক্তিতে কবি বলেছেন, গ্রামের সাধারণ মানুষ যেন সমাজের মূল স্রোত থেকে দূরে বা অবহেলিত অবস্থায় জীবন কাটায়। তাদের জীবন, ভাষা ও অনুভূতি সবাই পুরোপুরি বুঝতে পারেন। তাদের অনেক কথা কিছুটা বোঝা যায়, আবার অনেক কথাই অজানা থেকে যায়। কবি বোঝাতে চেয়েছেন যে গ্রামের সাধারণ মানুষের সুখ দুঃখ ও মনের কথা বুঝতে হলে তাদের জীবনের কাছাকাছি যেতে হয়। তাহাদেরই এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল, কি করিয়া আমি দেখাইব তাহা, কোথা পাবো সেই বল। এই পংক্তিতে কবি বলেছেন, গ্রামের এক বিরহে কাতর মানুষের বুকে গভীর কষ্ট ও বেদনা যাচ্ছে। সেই দুঃখ এত গভীর যে কবি নিজেও ভাবছেন কিভাবে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করবে। এমন উপযুক্ত শব্দ তার কাছে নেই যা দিয়ে সেই বেদনার গভীরতা পুরোপুরি বোঝানো যায়। কবি বোঝাতে চেয়েছেন যে গভীর বিরহের কষ্ট ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা খুবই কঠিন। সে বন বিহোগ কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই,
ব্যাধের সায়ক বুকে বিধিয়াছে, জানে তার বেদনায়। এই পংক্তিতে কবি একটি বনের পাখির উদাহরণ দিয়েছে। পাখিটি মানুষের মতো কথা বলে, নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, কিন্তু যখন শিকারীর তীর মানে ব্যাধের তীর তার বুকে বিদ্ধ হয়, তখন সেই ব্যথা শুধু পাখিটিই অনুভব করতে পারে। কবি বোঝাতে চেয়েছেন যে যে নিজে কষ্ট পায়, সেই কষ্টের গভীরতা সত্যিকার অর্থে বুঝতে পারে। সব বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। বাজায় রূপায় বাঁশিটি বাজায় মনের মতন করে, সে ব্যথা যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি, সে ব্যথা বাঁশিতে ঝরে। এই পংক্তিতে কবি বলেছেন, রূপাই নিজের মনের গভীর অনুভূতি দিয়ে বাঁশি বাজায়। তার বুকে জমে থাকা বিরহ, দুঃখ, কষ্ট সে কথায় প্রকাশ করতে পারে না। তাই সে অপ্রকাশিত বেদনা বাঁশির সুরের মাধ্যমে বেরিয়ে আসে। কবি বোঝাতে চেয়েছেন যে কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন, কিন্তু সুরের মাধ্যমে তা সহজেই প্রকাশ পায়। কবির সারাংশ। ব্যথারবাসী কবিতায় কবি গ্রামের সাধারণ মানুষের গভীর দুঃখ কষ্টের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাখাল ও গ্রামীণ মানুষের মনের ব্যথা সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না। বইয়ে লেখা দুঃখ পড়ে বোঝা যায় না, কিন্তু বাঁশির সুরে প্রকাশ পাওয়া বেদনা ভাষায় বোঝানো খুবই কঠিন। বহুদিন ধরে গ্রামের মানুষের যে কষ্ট বুকের মধ্যে লুকিয়ে আছে, তা অনেক কবি ভাষায় প্রকাশ করেন। তাই কবি মাটির কাছ থেকে সেই ব্যথার কথা শোনার চেষ্টা করেন। কবি আরও বলেন, আমরা রাজা বাদশাহ ও দেবদেবীর গল্প বেশি শুনেছি, কিন্তু গ্রামের সাধারণ মানুষের জীবন ও তাদের বিরহের কথা খুবই কম বলা হয়। রূপাই আর তার প্রিয়জনের বিচ্ছেদের যে গভীর কষ্ট ভাষায় বলতে পারেনি, সেই ব্যথা সে বাঁশির সুরে প্রকাশ করেছে। তাই এই কবিতায় বাঁশি মানুষের মনের অপ্রকাশিত দুঃখ ও বিরহের প্রতীক হয়ে উঠেছে। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে।